আসসালামু আলাইকুম বন্ধুরা, চলুন আজকে আমাদের নিয়ে যাব সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ার ট্রাভেলস ট্যুর। অবশ্য ভিডিওটা 2024 সালের করা। তখনকার চাইনিজ নিউ ইয়ার টাইমে বড় একটা হলিডে পেয়েছিলাম, সেই সময় মালয়েশিয়া বেড়াতে যাওয়া। অবশ্য তার আগে মালয়েশিয়া অনেকবার যাওয়া হয়েছিল, প্রায় 3 থেকে 4 বার। তো লাস্ট যাওয়া হয়েছিল 2024 সালে। তো আমরা বাসে করে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। দেখতে পাচ্ছেন রাস্তার অপোজিট সাইডে মালয়েশিয়া অলরেডি বিল্ডিং দেখা যাচ্ছে। একটু পরেই মালয়েশিয়া ইমিগ্রেশন সেন্টারে নামবো। তো অলরেডি ইমিগ্রেশন সেন্টারে দাঁড়িয়ে রয়েছি। দেখুন কি পরিমাণ মানুষ জানিস না সময় সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া যাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছে। এখানে বাংলা, মালাই, চাইনিজ, ইন্ডিয়ান, মালাই বিভিন্ন ধরনের মানুষ আছে। তারা সিঙ্গাপুরে জব করে, সেখান থেকে তারা মালয়েশিয়া ছুটি কাটাতে যাচ্ছে। সময়ের কারণে ভিডিওটা অনেক শর্টকাট হয়ে গেছে। তো আমরা ইমিগ্রেশন শেষ করে আমরা বাসে করে জোরবারো থেকে কেএলসিসি চলে আসছি, সুরাইয়া কেএলসিসি। এখানে সেই দুটি টুইন টাওয়ার, বড় দুটি টুইন টাওয়ার, সেটা আপনারা পরের পর্বে দেখতে পারবেন। তো আমরা কেএলসিসির সব থেকে বড় যে শপিং মল বা শপিং সেন্টার বলেন, সেখানে আমরা কয়েকজন বন্ধু মিলে ভিতরে ঢুকছি, হাঁটতেছি। মূলত আমি আর আমার ফ্রেন্ড সিঙ্গাপুর থেকে মোট দুজন আমরা মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দিই। তো সেখানকার আমাদের পূর্ব পরিচিত আমাদের দুটি ফ্রেন্ড ছিল। আমরা তাদের বাসায় যেয়ে উঠি কেএলসিসিতে। তো সেই ফ্রেন্ড দুটোই আমাদের মালয়েশিয়া সবকিছু পরিদর্শন করাচ্ছে। তো আমরা আজকে শুধু কেএলসিসি আসছি। তো পরে যে পর্ব দেখবেন সে পর্বেতে আমরা যাব মালয়েশিয়ার গ্যান্থিং আইল্যান্ড, যেখানে আপনার কেবল কারে ঘোরা হয় এবং কি সেই কেবল কারটা এতটাই উঁচু যে আপনি যত উপরে উঠে কেবল কারটা ততটাই ঘন কুয়াশায় কেবল কারের গ্লাস অন্ধকার হয়ে যায়। তো সেটা পরের পর্বে বলা হবে, বিস্তারিত দেখবেন এবং শুনবেন। তো আজকে কেএলসিসি আছি শপিং সেন্টারে। তো শপিং সেন্টার থেকে বের হয়ে আমরা বাইরে চলে যাচ্ছি এখন। দেখুন বাইরের পরিবেশটা অসাধারণ, একদম অসাধারণ, মন ভরে গেছে। চাইনিজ নিউ ইয়ার উপলক্ষে তারা কিভাবে সাজিয়েছে কেএলসিসির ভিতরের যে ওয়াটার পন্ডটা। আমাদের মধ্যে অনেকেই এখানে আসছে বেড়াতে দেখার জন্য, হলিডের সময় কাটানোর জন্য। এখানে অনেক মানুষ বেড়ানোর জন্য আসছে। দেখুন পানির ঝর্ণা। তো এখানে যে দুটো মানুষ দেখতে পাচ্ছেন, এই দুটো হচ্ছে সাদা শার্ট পরিহিত হচ্ছে আমি, আরেকটা আছে আমার ফ্রেন্ড। তো বাকি যে দুজন আমাদের সাথে আছে তারা মালয়েশিয়ায় জব করে, তাদের থাকার জায়গা মালয়েশিয়ায়। আমরা ওই দুইটি ফ্রেন্ডের বাসায় উঠছি, তারাই আমাদের সবকিছু ঘুরে দেখাচ্ছি। দেখুন মালয়েশিয়ার টুইন টাওয়ার দুটো সত্যি অসাধারণ। তো সবকিছু মিলে আমার কাছে ভালো লাগছে। এই ট্যুরটা অনেক মনোরম দৃশ্য, দেখতে থাকুন আর আমাদের সঙ্গেই থাকুন। আমি মূলত ব্লগ করি না, তো আসলে যদি ব্লগই করতাম তাহলে 2024 সালের ভিডিও আজ 2025 সালের জানুয়ারি মাস, বুঝতেই পারছেন। তো কেন জানি মনে হলো আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি, সে কারণেই আজকে ভিডিওর সাথে ভয়েস এডিট করে আপনাদের সাথে শেয়ার করার জন্য, ফেসবুকে আপলোড করার জন্য চেষ্টা করলাম। দেখুন কি সুন্দর ঝর্ণা, পানি সত্যি অসাধারণ। যদি ভিডিওটি ভালো লাগে আপনাদের, লাইক শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে দিবেন। এবং আমার মতো অনেক বাংলাদেশি ভাইরা সিঙ্গাপুরে জব করে, তারা মালয়েশিয়া বেড়ানোর জন্য যায়। দেখুন কি সুন্দর পরিবেশ, একদম বাগান, রাস্তাতে হাঁটার জন্য অনেক সুন্দর রাস্তা তৈরি করা হয়েছে। সামনে পন্ড আছে, পুকুর, যেখানে বাচ্চারা গোসল দিতেছে। অনেক সুন্দর একটি জায়গা, অবসর সময় কাটানোর জন্য অনেক সুন্দর একটি জায়গা, যেটা মনটাকে ফ্রেশ করে দেবে, ভালো লাগবে। যারা সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া ঘুরতে যাবে তারা এই ভিডিওটি দেখতে পারেন, বা
না গেলেও সমস্যা নেই, ভিডিওটি আপনারা ভালো লাগলে লাইক শেয়ার করতে পারেন। আর যারা সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া যাবেন তাদের জন্য ভিডিওটি ইনশাআল্লাহ উপকারে আসবে। তো দেখুন বাচ্চারা কিভাবে পন্ডে গোসল করতেছে। বাচ্চারা অনেক উৎফুল্লভাবে পানিতে গোসল করতেছে, কারণ প্রচন্ড গরম ছিল সেদিন, এতটাই গরম ছিল যে বলার বাইরে। সে কারণে বাচ্চা অনেক উৎফুল্লভাবে পানিতে গোসল করছে, ঝর্ণা। তো সবকিছু মিলিয়েই আমার কাছে পরিবেশটা অনেক ভালো হয়েছে। তো আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি দেখতে থাকুন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন, ফলো করবেন। তো পরের পর্বে দেখার জন্য পেজটির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। সবার জন্য শুভকামনা রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।